আজকে শেয়ার করছি ভিন্ন রকম একটা কোপ্তার রেসিপি। আজকের রেসিপি পাঁপড়ের কোপ্তা। গরম গরম রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, অর্থাৎ কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার এতে একেবারে করব না। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আর এটা বানাতে খুবই সামান্য কিছু ঘরোয়া উপকরণের ব্যবহার করব। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। পাঁপড়ের কোপ্তাকারি বানানোর জন্য অবশ্যই আমাদের পাঁপড় প্রয়োজন। আমি এখানে 12 পিস ছোট ছোট গোল পাঁপড় নিয়েছি। আপনারা যে কোনো রকম পাঁপড়ের ব্যবহারই কিন্তু এখানে করতেই পারেন। আচ্ছা, পাঁপড়গুলোকে আমি ভেঙে এইভাবে ছোট ছোট টুকরো করে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটার একটা পাউডার তৈরি করে নেব। পাঁপড়ের পাউডারটা কিন্তু একদম মিহি পাউডার তৈরি হবে না, একটু দানা দানা থাকবে। এতে কিন্তু কোনো অসুবিধা নেই, বরং খেতে আরো ভালোই লাগবে। আচ্ছা, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু প্রেসার কুকারে একদম হাই ফ্লেমে 5টা হুইসেল বা 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর কুকারের স্টিমটা সম্পূর্ণ রিলিজ হয়ে গেলে গরম জল থেকে আলুটা তুলে ঠান্ডা করে নিয়েছি। এখন আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে এই সেদ্ধ আলু দুটো আমি গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, আবার কোনো ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কোনো রকম বড় দানা থাকার সম্ভাবনা থাকে না। আচ্ছা, পাঁপড়ের যে পাউডারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার আমি বাইন্ডিং এর জন্য এখানে 3 টেবিল চামচ বেসন ব্যবহার করছি। বেসনের পরিবর্তে আপনারা বাইন্ডিং এর জন্য ময়দাও ব্যবহার করতে পারেন, তবে বেসন ব্যবহার করলে টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। এরই সাথে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, যেমন 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। আমি এখানে ধনে গুঁড়ো ব্যবহার করছি না, আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা করতে পারেন। এর সাথে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর দিচ্ছি রঙের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল কিন্তু খুব একটা হয় না, এটা শুধুমাত্র রঙের জন্য দেওয়া। এর সাথে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ জোয়ান বা আজওয়ান। জোয়ানটাকে হাতের তালুর মধ্যে একটু ঘষে নিয়ে ব্যবহার করছি। জোয়ান ডাইজেস্টে সাহায্য করে, এছাড়াও জোয়ান দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণটা অবশ্যই একটু বুঝে দেবেন, কারণ পাঁপড়ের মধ্যেও কিন্তু লবণের একটা ভাগ থাকে। আর লবণটা অবশ্যই স্বাদ মতন দেবেন। দিয়ে দিলাম খুব সামান্য কয়েক দানা চিনি, এই 1/4 চা চামচ মতন। খুব সামান্য একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়, তবে আপনাদের যদি দিতে একান্তই অপছন্দ হয় সেক্ষেত্রে নাও দিতে পারেন। সমস্তটা এবার মেখে নিচ্ছি। দেখুন, সমস্তটা আমি মেখে নিয়েছি, তবে সবশেষে হাতের মধ্যে খুব সামান্য, এই ধরুন 1/2 চা চামচ মতন রিফাইন্ড অয়েল বা সাদা তেল নিয়ে এই ডোটাকে আরো একবার এইভাবে মথে নিচ্ছি। এতে করে হাতের সাথে যে এক্সট্রা ডোটা লেগে যাচ্ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে যাবে, আর ডোটা বেশ মসৃণ হবে। আচ্ছা, তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘিয়ের ব্যবহারও কিন্তু করতেই পারেন। আচ্ছা, এবার আমি এই ডোটা থেকে কতগুলো ছোট ছোট লেচি কেটে নিলাম। আমি হাতটা এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কোপ্তাগুলো তৈরি করব। তার জন্য একটা চামচের মধ্যে তেল নিয়েছি, সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে ঘিও নিতে পারেন। হাতের মধ্যে তেলটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এই কোপ্তাগুলো এবার গড়ে নেব। আপনারা চাইলে কোপ্তাগুলো গোল করতে পারেন, আবার চাইলে এইরকম লম্বা লম্বা ল্যাংচার আকারে করতে পারেন, আবার চাইলে ছোট ছোট টিক্কা শেপেও কিন্তু করে নিতে পারেন। মানে এইভাবে হাতের তালুর মধ্যে একটু গোল করে বলের মতন বাঁকিয়ে নেওয়ার পর এইভাবে একটু চ্যাপ্টা করে প্যারা শেপ দিয়ে নিলে কিন্তু এইরকম ছোট ছোট টিক্কা আকার হয়ে যাবে। আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেটাই কিন্তু বানাতে পারেন। আচ্ছা, এবার আমি কোপ্তাগুলো ভাজবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেলটা খুব ভালো মতন প্রথমে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে নিলাম। একটা কোপ্তা আমি প্রথমে তেলের মধ্যে ছেড়ে দেখছি। দেখুন, কোপ্তাটা ভেঙে যাচ্ছে না। আমি এই প্রথম কোপ্তাটা দিয়ে চেক করছি। যদি এটা ভেঙে যেত তেলের মধ্যে দেওয়ার পর, সেক্ষেত্রে আপনারা ওই যে বলগুলো বানিয়ে রেখেছেন তার মধ্যে খুব সামান্য একটু বেসন দিয়ে আবারও একবার মেখে নিয়ে তারপর কোপ্তাগুলো করে নেবেন, তাহলে কিন্তু আর ভেঙে যাবে না। যেহেতু এটা ভেঙে গেল না, তার মানে আমার বেসনের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট নেওয়া হয়েছে। তাই আমি বাকি কোপ্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নেব। তবে প্রথমে যে আমি কোপ্তাটা টেস্ট করবার জন্য দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে, তাই আমি সেটা তুলে নিলাম। এরপর বাকি কোপ্তাগুলো একইভাবে আমি ভেজে নেব। এই কোপ্তাগুলো আপনারা চাইলে কিন্তু শুধু মুখেও খেতে পারেন, অর্থাৎ চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন, সমস্ত কোপ্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর একটা বড় স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি গ্রেভির জন্য একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকে আমি একটু বড় করে কুচিয়ে রেখেছি। দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা, আদাটা খোসা ছাড়িয়ে কুচিয়ে রেখেছি। আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতনই দেবেন। কিছু গুঁড়ো মশলা আমি একই সাথে পেস্ট করব, যেমন 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। জিরের থেকে ধনের পরিমাণটা যদি কম রাখা হয় তাহলে বেশি ভালো হয়। আচ্ছা, এরই সাথে আমি রঙের জন্য ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা 1 চা চামচ দিয়েছি। আর দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এরই সাথে দিয়ে দেবো অবশ্যই লবণ। লবণটা আমি এখানে 1 চা চামচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। এরই সাথে আমি 1 চা চামচ কাসুরি মেথি এইভাবে পেস্ট করে নেব। আপনারা অনেকেই হয়তো সব শেষে কাসুরি মেথি রান্নায় ব্যবহার করেন, তবে আমার মতন কাসুরি মেথি
এইভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে রান্নাটা করে দেখবেন, রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। আমি অনেক সময় তেলের ওপর ফোড়ন হিসেবেও কিন্তু কাসুরি মেথি ব্যবহার করে থাকি, তাতেও কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। খুব সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিলাম, আমাদের গ্রেভির জন্য মশলার পেস্ট রেডি। আচ্ছা, কড়াইয়ের মধ্যে ওই কোপ্তাগুলো ভেজে নেওয়ার পর অনেকটা তেল রয়ে গেছিল, আমি তেলটা কিছুটা কমিয়ে নিলাম। এই ধরুন কড়াইয়ের মধ্যে এখন রয়েছে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। গ্রেভির জন্য খুব বেশি পরিমাণে তেল আমি ব্যবহার করব না। আচ্ছা, এবার আমি ফোড়নে দিলাম একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 3টে থেতো করে নেওয়া ছোট এলাচ, 3 থেকে 4টে মতন থেতো করে নেওয়া লবঙ্গ, আর 2টো ছোট ছোট দারচিনির টুকরো। দারচিনিটাকে আমি ভেঙে নিয়ে ব্যবহার করছি। এর সাথে 1/4 চা চামচ গোটা জিরে দিচ্ছি, আর দেবো 1/4 চা চামচ হিং। যেহেতু আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, তাই খুব সামান্য একটু হিং ব্যবহার করছি, এতে করে টেস্টটা ভীষণ ভালো হয়। যে কোনো নিরামিষ রান্নায় একটু হিং দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। তবে হিং আবার অনেকেই অপছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। আচ্ছা, এবার আমি মশলাটা একটু ভেজে নেওয়ার পর মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা গ্রেভির জন্য মশলার পেস্ট। ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে রেখেই আমি মশলাটা কষিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 3 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই, আর দিচ্ছি 2 টেবিল চামচ আধ ভাঙা করে রাখা কাজু। কাজু আমি বেটে ব্যবহার করছি না। কাজু যদি এইভাবে হাফ ডাস্ট করে ব্যবহার করা হয়, তাহলে খাওয়ার সময় কাজুর টুকরো কিছুটা মুখে পড়বে, আর খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তবে আপনাদের যদি একান্তই অপছন্দ হয়, সেক্ষেত্রে আপনারা কাজু বাদাম বেটেও ব্যবহার করতে পারেন। এবার সমস্তটা মিশিয়ে নিচ্ছি আর মশলাটা আরো মিনিট 3 কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম। দেখুন, সম্পূর্ণ 5 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম গ্রেভির জন্য পর্যাপ্ত পরিমাণে গরম জল। আমি এখানে 1 কাপ গরম জল ব্যবহার করেছি। আর যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো হয়। আপনারা গ্রেভি যতটা রাখতে পছন্দ করবেন, জলটাও কিন্তু ততটাই ব্যবহার করবেন। এবার একটা বয়েল চলে আসলে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ 1 চা চামচ মতন চিনি। খুব সামান্য একটু চিনি দেবেন, চিনি টেস্টটাকে ব্যালেন্স করবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। সবশেষে একটু ঘি দেওয়া হলে খুব সুন্দর একটা গন্ধ হবে, আর রান্নার স্বাদটাও কিন্তু বেশ ভালোই হবে। 1 টেবিল চামচ কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। কুচনো ধনেপাতা দিতে অপছন্দ হলে আপনারা দেবেন না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে নিলাম। লোতে করে নেওয়ার পর আমি কোপ্তাগুলো একে একে গ্রেভির মধ্যে ছেড়ে দেবো। আপনারা যদি ইচ্ছে হয় এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু অফও করে দিতে পারেন, তবে কখনোই গ্যাসের ফ্লেম মিডিয়াম বা হাই ফ্লেমে রাখবেন না। কোপ্তাগুলো যখন গ্রেভির মধ্যে দেবেন, তাহলে কিন্তু কোপ্তাগুলো সম্পূর্ণ ভেঙে যাবে। আর চাইলে গ্যাসের ফ্লেম অফ করে দেওয়া যায়। খুব হালকা হাতে আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভির মধ্যে দিয়ে রেখে কখনোই ফোটাবেন না, তাহলে কোপ্তাগুলো কিন্তু সম্পূর্ণ ভেঙে যাবে আর ঘেটে যাবে। দেখুন, আমি গ্রেভির মধ্যে দেওয়ার পরই গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার এটা কভার করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, এতে করে কোপ্তার মধ্যে গ্রেভিটা ভালো মতন ঢুকে যাবে। এবার সম্পূর্ণ 5 মিনিট পর আমি পরিবেশন করছি। গরম গরম এই পাঁপড়ের কোপ্তা কারি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে নিন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। এছাড়াও আপনাদের পরিবারের সকলের কিন্তু এটা বেশ ভালোই লাগবে। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।